আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটা নতুন পিকুলিয়ার ট্রেডিশন শুরু হয়েছে। এই দেশে একটা নির্দিষ্ট টাইম 2, 4, 5, 10, 15 বছর রাজনীতি একটা অংশ তারা কোণঠাসা হয়ে থাকবে এবং আরেকটা অংশ তারা একদম পুরো বাংলাদেশ রাজ করে বেড়াবে। আর যে অংশটা কোণঠাসা হয়ে থাকবে তারা আবার দেশের বাইরে তারা আবার মহারাজ হওয়ার একটা মোটামুটি চেষ্টা করবে। আমি আর একটু সহজ করে বলি, যেমন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় প্রবাসে মিডল ইস্টে বলেন, ইউরোপ, আমেরিকায়, আমাদের দিক দিয়ে জাপান, জার্মানি, ইভেন আপনার ইংল্যান্ডে আমেরিকান বিএনপি তারা খুব তৎপর ছিল এবং সেটার আমরা রেজাল্টও দেখেছি যে প্রবাসী নেতাদের মধ্যে অনেকে এমপি হয়েছেন, অনেকে বড় বড় দায়িত্বে বাংলাদেশ এসেছেন। তারেক রহমান যে প্রধানমন্ত্রী, তিনি যাদেরকে নিয়ে লন্ডনে রাজনীতি করেছেন তারা অনেকেই এখন একটা ভালো সিচুয়েশনে। এবার বিএনপি দেশে রাজ করছে, আওয়ামী লীগ যে কোণঠাসা, সেই কোণঠাসা আওয়ামী লীগ ওই ইউনূস সরকারের সময় কোণঠাসা আওয়ামী লীগ বিদেশে ইউনূসের লোকজন গেছে, ইউনূস গেছে, তাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে, সেখানে তারা এখন রাজ করার মতন একটা উপক্রম। স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন দল দেশের বাইরে একটু চুপচাপ থাকে, মানে দেশে যে ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারে এটা তো দেশের বাইরে সম্ভব না। দেশে তারা একটা কথা বললে পুলিশ প্রশাসন শুনবে, তারা পুলিশ প্রশাসন বিরোধীদের উপরে চড়াও হবে, কিন্তু বিদেশে এটা হয় না। ফলে বিদেশে বিরোধীরা শক্তিশালী, এই আওয়ামী লীগ এবার একটা সেরকম কর্ম ভিন্নভাবে করেছে দুইজনের ক্ষেত্রে। সেই দুইজনের একজন হলো বাংলাদেশের মোটামুটি জনপ্রিয় বক্তা এবং নিশ্চিতভাবেই এন্টি আওয়ামী লীগ ঘরানার মানুষ, এবং সেই সাথে তিনি আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগ সরকারের সময় তাকে দেশের বাইরেও থাকতে হয়েছে। তিনি হচ্ছেন আজহারি, আরেকজন হচ্ছেন আহমদুল্লাহ। এই দুজনকে আপনারা জানেন যে এর মধ্যে থেকে এই দুইজনকে অস্ট্রেলিয়া থেকে তাদের ভিসা বাতিল করে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এবার একটা রহস্যের উন্মোচন হয়েছে, আমাদের হাতে একটা খবর আছে। এই যে দুইজনকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে তাদেরকে তাদের ভিসা বাতিল করা হয়েছে, এর পেছনে কলকাঠিটা আওয়ামী লীগ নেড়েছে। আমি একটু খবরটায় মনোযোগ দিই। সম্প্রতি ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেল, সেটা হচ্ছে আইপিডিসির আয়োজনে লিগেসি অফ ফেথ নামক একটি সিরিজ আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়া আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশের দুই জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ও শাইখ আব্দুল্লাহ। দেশটিতে পৌঁছানোর কয়েকদিনের মাথায় গত 31 মার্চ মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার। অন্যদিকে 6 এপ্রিল শাইখ আব্দুল্লাহর ভিসাও বাতিল করা হয়, যার ফলে তার অস্ট্রেলিয়া যাওয়াই আটকে যায়। পরবর্তীতে ফেসবুকে ব্যক্তিগত পোস্টের মাধ্যমে তারা উভয়ে ভিসা বাতিলের বিষয়টি জানালে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। কেন তাদের ভিসা বাতিল করা হয়েছে সে বিষয়ে অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ কয়েকটি সংবাদ মাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এসব প্রতিবেদনের তথ্য মতে উভয়ের ক্ষেত্রেই তাদের পুরনো কিছু বক্তব্যকে, যেগুলোকে ইহুদি বিদ্বেষী হিসেবে অভিহিত করা হয়েছে, ভিসা বাতিলের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে শাইখ আব্দুল্লাহ বলেন, ভিসা বাতিল বিষয়ক অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন বিভাগের পাঠানো ইমেইলে তেমন স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। এবার পেছনের নেটওয়ার্কের খবর। মাত্র এক সপ্তাহ ব্যবধানে দুইজনের ভিসা বাতিলের ঘটনাটি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগের একটি নিয়মিত আইনি পদক্ষেপ মনে হলেও অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এর পেছনে কাজ করেছে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়ান মাইনরিটিজ ইন বাংলাদেশ নামের একটি সংগঠন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনেই অস্ট্রেলিয়া নিবন্ধিত এই সংগঠনটি আজহারি ও আহমদুল্লাহর ভিসা বাতিলের ক্ষেত্রে তথ্যদাতা হিসেবে কাজ করে। মূল ঘটনাটাই হচ্ছে, এখানে সংগঠনটি কেবল এই দুই বক্তার ভিসা বাতিলের ক্ষেত্রে নয়, বরং জাতিসংঘ ও অস্ট্রেলিয়ান পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন তথ্য উপাত্ত সরবরাহ করে আসছে বলে তাদের ওয়েবসাইট থেকে জানা গেছে। সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন ও প্রকাশনা বিভাগ বিশ্লেষণ করে দেখা যায় তারা তাদের অধিকাংশ তথ্য উপাত্ত মূলত বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট ও পরিসংখ্যান থেকে সংরক্ষণ করে। দ্য ডিসেন্টের বিশ্লেষণে আরো দেখা যায় সংগঠনটি তাদের ফেসবুক পেজে এমন সব কমেন্ট প্রচার করে যেগুলোতে 5 আগস্টের অভ্যুত্থানের পর দুর্নীতি এবং সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপকে সাম্প্রদায়িক নিপীড়ন রূপে উপস্থাপন করা হয়। মোটামুটি পরিষ্কার যে এই দুইজনের আজহারি এবং আহমদুল্লাহ, আপনি
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অস্ট্রেলিয়ার যে সংগঠন তারা কম্বাইন করছে, তারা এইটা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনকে তারা এগুলো দিয়েছে এবং দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই দুই ব্যক্তি তারা হচ্ছে যে উগ্র ইহুদি বিরোধী মানুষ এবং তারা ইহুদি বিরোধী ক্যাম্পেইন করছে। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে, অস্ট্রেলিয়া তাদের ভিসা বাতিল করেছে, একজন ফেরত এসছেন, আরেকজন যেতেই পারেননি। কাহিনীটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান সংগঠনটি এটি করেছে, এই অস্ট্রেলিয়ান সংগঠনে যারা কাজ করে তাদের পেছনে মূলতই অস্ট্রেলিয়ায় থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা আছেন তাদের তৎপরতা আছে বলেই সংবাদ মাধ্যমগুলো এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু সংবাদ মাধ্যমে তারা তুলে ধরেছে এবং সেইখান থেকে জানানো হচ্ছে যে এই দুইজনকে শুধু এন্টি আওয়ামী লীগ ভূমিকার কারণে যাতে পৃথিবীর আর কোনো দেশেও তারা স্বাচ্ছন্দ্যে তাদের মতামত, তাদের এইসব বক্তৃতা, তাদের ওয়াজ মাহফিল এগুলো ঠিক মতো করতে না পারেন দেশের বাইরে, সে ব্যাপারে একটা জোরালো ক্যাম্পেইন যে আছে এটা নিশ্চয়ই স্পষ্ট বোঝা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।